গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 24শে সেপ্টেম্বর 2025। এখন ঘড়িতে বাজছে ঠিক 6:45। পিউকে প্রত্যেক দিনের মতো ঘুম থেকে ওঠানোর আমি প্রচেষ্টায় আছি। আর দ্বীপ এসছে ওকে একটু চোখে জল দেওয়ার জন্য, যাতে ঘুমটা তাড়াতাড়ি ভাঙে। ও কালকেও রাতে ঘুমোতে যায়নি, একটু লেট হয়েছে যেহেতু দুপুরে ঘুমোয়। কালকে ওয়েদারটা তো আমাদের এখানে ভালোই ছিল ওয়েদার, এমনি বৃষ্টি হয়নি সেরকম, একটু মাঝে মাঝে হয়েছিল, তাও বিকেলের আগে পর্যন্ত। কিন্তু কলকাতায় তো দেখলাম প্রচণ্ড বৃষ্টি, কলকাতায় তো সব প্রায় ডুবেই গেছে। ওইখানে তো প্রায় স্কুল সব ছুটি, কিন্তু আমাদের এদিকে স্কুল আছে পিহুর, তাই আজকে উঠিয়ে এবার স্কুল নিয়ে যাব। আর কালকেই ওর লাস্ট স্কুলের দিন। কালকে নয়, কালকেও আছে, পরশু আছে। আজকে লাস্ট, কালকে আছে পুজো সেলিব্রেশন, কালকে ডান্ডিয়া আছে। পুজো সেলিব্রেশন দুদিন আছে, কালকে আর পরশু। দুদিন পুজো সেলিব্রেশনের জন্য আছে, যদিও মনে হয় কালকেই ওর লাস্ট স্কুল হবে, পরশু হয়তো আমরা থাকবো না, চলে যাবো তার আগে। তো দেখা যাক সেটা। আর আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে থাকুন ব্লগটা, অবশ্যই ভালো লাগলে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। এখন ঘড়িতে বাজছে 8:30, আর ট্রলি গোছানো শুরু হয়ে গেছে, কারণ অলরেডি ছুটির দিন কাছেই চলে এলো। ছুটির দিন কাছে বলতে কালকে বা পরশু আমরা যেতে পারি বাড়ি, বিষ্ণুপুর যেতে পারি। তার জন্য এখন থেকেই প্যাকিং শুরু, কারণ অনেক প্যাকিং, পুজোর ড্রেস সমস্ত কিছু সব গুছিয়ে টুছিয়ে নিয়ে যেতে হবে। অনেক দিনের প্রোগ্রাম থাকে, মোটামুটি 10-12 দিনের প্রোগ্রাম থাকে। তাই পিহুর সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়াটাই সবচেয়ে বড় একটা টাফেস্ট ব্যাপার। তাই সব কিছু এবার গুছানো শুরু হয়েছে। তার সাথে আমারও আছে, আমার কিছু যদি ওই ব্যাগের মধ্যে ঢোকানো আছে। আমার তো অতটা থাকে না, পুজোর সময় থাকে, কিন্তু অন্য সময় আমি কিছু নিয়ে যাই না, আমার ওখানেই জামা কাপড় থাকে। আর পিহুর বাবারই বেশি। তারপর যত জুতো আছে সব কিছু গাড়িতে যাই বলে সুবিধা হয় সব কিছু নিয়ে যেতে। দুটো ট্রলি হয়ে যায়, তার সাথে আরও দুটো ব্যাগ, বালিশ, এর জন্য বালিশগুলো নিয়ে যেতে হয়। এইসব করে অনেক কিছু হয়ে যায়। আর ওয়েদারটা এখন একটু বেশ ভালো আছে, এরকম যদি পুজোতে থাকে তাহলে খুব ভালো হবে, ঘোরা টোরা যাবে। কারণ আমরা প্রথম থেকেই মোটামুটি চতুর্থী থেকেই সব ঘোরার প্ল্যান করে নিয়েছি। আমরা ভেবেছি কাল থেকে বেরোবো একটু করে, মানে দূরের গুলো যাবো দেখতে। তো দেখি কতটা কি, সবই ডিপেন্ড করছে পরিস্থিতির ওপর। ওয়েদার কীরকম কী থাকে। আর দ্বীপের ওইদিকে মোটামুটি রান্না বান্না সমস্ত কিছু এগিয়ে গেছে, চলছে রান্না। এখন রোদটা তো প্রচণ্ড দিয়েছে, গায়ে প্রচণ্ড রোদ লাগছে, সূর্য মোটামুটি মাথার ওপরের দিকে উঠছে। আর পিউকে জাস্ট এই নিয়ে এলাম, পিউকে গরুটার উপরে চাপানোর চেষ্টা চলছে। আর ওই সেট থেকে শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি, আস্তে আস্তে এবার শুরু। পিউ আসার সাথে সাথে ওর আজকে পকেটে স্ট্রবেরি চকলেট দেওয়া হয়নি, অন্যদিন স্ট্রবেরি চকলেটটা পকেটেই দিয়ে দেওয়া হয় স্কুলের যে প্যান্ট আছে। তো আসার পর থেকে শুরু করেছে ডান্স, পিউর স্পেশাল স্ট্রবেরি ডান্স এটা। হ্যাঁ, আজকে অনেক কিছু দিয়েছে এই স্ট্রবেরি, কি মজা। পিউ এবারে ঠাকুর দেখতে যাবো আমরা, দুর্গাপুর যাবো, বাঁকুড়া যাবো, আর কোথায় কোথায় যাবো, দুর্গাপুর, বাঁকুড়া, দাদিকা, কত জায়গায় ঠাকুর দেখতে যাবো। কি মজা হবে, কি মজা হবে। খাওয়া হয়ে গেল, সাথে সাথে স্ট্রবেরি চকলেট আর খাওয়া হয়ে গেল। কালকে শপিং মল গেছিলাম রাত্রেবেলায়, সন্ধ্যেবেলায় যখন গেছিলাম তখন আর দেখানো হয়নি। এইটা কিনা হয়েছে, এইটা একটা জামা, তার সাথে একটা প্যান্টের সেট, বেশ সুন্দর, আমাদের পছন্দ হয়েছিল, বেশ ভালো ব্ল্যাক। আর পিওর এক দাদা কাম বন্ধু, মানে রিয়ান দাদাকে এটা দেওয়া হবে, তার জন্য দীপ যাচ্ছে এবার রিয়ান দাদাকে দেওয়ার জন্য। এটা হলো আরেকটা ড্রেস, এটা হচ্ছে পিওর এক বুনু, আমাদের কোয়ার্টারেই থাকে, যে প্রাপ্তি বুনু আছে, তার জন্য এটা একটা লাল রঙের টি শার্ট খুব পছন্দ হয়েছিল আমাদের কালারটা যেহেতু। আর তার সাথে একটা প্যান্ট হচ্ছে ইয়েলো কালারের, দুটো ম্যাচ করে খুব সুন্দর লাগছিল, তাই এটা কিনা হয়েছে। কালকেই আমরা যখন গিয়েছিলাম শপিং মল তখন কেনা হয়েছে এই দুটো, বেশ সুন্দর দুটো দেখতে। এখন ঘড়িতে বাজছে 6:30 পেরিয়ে গেছে,
তো আজকে আমি তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছি 6:30তে, এসে পিহুর সাথে এখন খেলতে বসেছি দুজনে মিলে আমরা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে নিয়ে যাইনি। আর একটা কারণ হচ্ছে বাইরে নিয়ে গেলে ঠান্ডা লেগে যাবে, তার জন্য আর বাইরে নিয়ে যাইনি। আর দ্বীপের এখনও অফিস হচ্ছে, এখনও অফিস থেকে আসেনি, যেহেতু পুজোর শেষ দিক তা একটু বেশি হচ্ছে, ওর আস্তে আস্তে মোটামুটি 7টা বাজবে। তো আজকে অনেকগুলো পিউর জন্য স্পেশাল গিফট আছে, মানে গিফট বলতে অনেক কিছু আজকে এনেছি, সেগুলো সব আনবক্সিং করবো, দেখাবো। আর পিহুকে ওর মা বলেছে আজকে কি পরাবে বলেছে, মেহেন্দি। পিহুকে মেহেন্দি পরাবে, কারণ কালকে, হ্যাঁ লাল গাড়ি আছে, গ্যারেজে আছে, কারণ কালকে স্কুলে ওর ডান্ডিয়া নাচ আছে, তার জন্য মা বলেছে ওকে আজকে সাজিয়ে দেবে। তো পিহুর সাথে আমি এখন একটু শুয়ে রেস্ট নিচ্ছি। হ্যাঁ, অফিস থেকে আসতেই পিহু দেখতে পেয়েছে ওর জন্য কিছু পার্সেল এসছে, তো সেগুলো আমাদেরই একটা গিফট। আমি এখন এসে ড্রেসও চেঞ্জ করিনি, এসে আগে এটা খুলতে বসেছি। এগুলো কালকে দেওয়া ছিল গতকাল, তো সেগুলো এখন খোলা হবে। আর এটা সারপ্রাইজ কি আছে তা এখন বলছি না, একবারে খোলার পরেই দেখা যাবে কি আছে। এটা ছিঁড়ে দাও, অসুবিধা নেই। তো এগুলো অনেক দিন ধরে আমাদের এগুলো করানোর প্ল্যান ছিল, আলটিমেট সেগুলো আরো কিছু করানো হবে, এখন কিছুটা হয়েছে। আর পিহুর তো খুব আনন্দ, পিহু তো বলছিল একটু মাঠে যাবে, কিন্তু এখন তো ওয়েদার ভালো নয়, তাই পিহুকে এখানেই দেখাচ্ছি কি কি এসছে পিহুর জন্য। এগুলো দেখে বোঝা যাচ্ছে এইগুলো কালারটা একটু চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে ফটো ফ্রেম, এগুলো আমাদের ফটো ফ্রেম সব এক একটা করে বানানো হয়েছে। একটা একটা করে আমাকে দেখতে দাও। অনেকগুলো একসাথে বানানো হয়েছে ফটো ফ্রেম, এগুলো অনেকদিন ধরে বানানো হচ্ছিল। এটা ভালো লাগছে। তো অনেকগুলো একসাথে 1 2 3 4 5 6 6টা বানানো হয়েছে। আর 6টা থেকে কত নিয়েছে? 1000 টাকা, 770 টাকা। ওই 770, 770 আমি বলছি। হ্যাঁ 770 নিয়েছে এগুলো মিলে। যদিও পিওর এই ফটোটা একটু বড় আমরা ভেবেছিলাম হয়তো হবে, কিন্তু আলটিমেট এইরকমই। আর প্রত্যেকটা ব্ল্যাক দিয়ে করা হয়েছে বলে বেশ সুন্দর দেখতে লাগে, ব্ল্যাক দিয়েই স্পেশালি আমরা করেছি এটাকে। আর প্রত্যেকটা খুব সুন্দর, একবার দেখায় প্রত্যেকটা এক এক করে। এগুলো আমাদের সব অন্নপ্রাশনের পিউর ছবি। এটা আমাদের বাড়ির সামনে, এটা লজে, আর এটা এই নতুন একদম, এটা আমার বোনের বিয়েতে রাত্রিবেলা। আর এটা অন্নপ্রাশনে ভাইয়ের সাথে ছবি, মানে পিহুর মামার সাথে। এটা আমার বাবার সাথে অন্নপ্রাশনের দিন সকালবেলা। এটা অন্নপ্রাশনের দিন সকালবেলা আমার মায়ের সাথে। তো এগুলো আলটিমেট হয়ে গেল, এগুলো অনেকদিন ধরে হবে হবে বলছিল। এই জায়গায় একটা ছোট ফটো আছে, এইখানে আরও করা হবে, ফটোগুলো সব টাঙিয়ে টাঙিয়ে রাখা হবে। আরও কিছু করানো হবে ছবি, এখন কিছুটা হয়েছে। এগুলো কিছু কিছু বিষ্ণুপুরে পাঠাবো। হ্যাঁ, পিহু নেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ছবি মাসিকে দেখাতে যাচ্ছে, ওর খুব কৌতূহল হয়েছে, ওর খুব ভালো লাগে। যখনই কোনো জিনিস হয় ও মাসিকে সাথে সাথে দেখাবে যে কি এনেছে, কি করা হয়েছে। ও মাসিকে দেখালে তবে ওর মন ঠিক হয়। পিহু এই ঘরে এসছে, আমরা এই ঘরে বসেছিলাম। তো পিহু কি বললে বলে দাও তার একবার। পিহু বলছে মেহেন্দি লাগিয়ে দাও, ওর মা বলেছে মেহেন্দি লাগিয়ে দেবো। তো অলরেডি কেনা আছে একটা মেহেন্দি, সেটা এখন লাগানো হবে, তার জন্য বলতে এসছে। তো এবার মেহেন্দিটা কেমন করে লাগানো হচ্ছে সেটা ভিডিও করবো আমরা। আজকের থেকেই, আজকে তো দ্বিতীয়া, পিহুর আজকের থেকেই সমস্ত সাজাগুজো শুরু হয়ে গেছে। তার একটা ফার্স্ট স্টেপ ওর মেহেন্দি লাগানো হচ্ছে। খুব ইন্টারেস্ট, ভালো করে বসো আগে, নাহলে তুমি এদিক ওদিক করলে তো হবে না। ও হাত পেতে একদম বসে আছে কখন লাগানো হবে, খুব কিউরিয়াসিটি আছে এখন, ও সব দেখছে কেমন হবে মেহেন্দিটা লাগানো। কতক্ষণ লাগবে সেটাই এখানে দিয়ে কতগুলো ডিজাইন ডাউনলোড করা আছে, সেইগুলো দেখেই লাগাবে পিউকে। তো দেখা যাক কেমন হয়। হাত কতক্ষণ লাগবে জায়গা, কতটুকু জায়গা লাগবে আর তোমার। পিউর শুরু হয়েছে মেহেন্দি লাগানো।
কি করছে? নড়ছে, নড়মড় করছে, হাতটা জড়ো করে দিচ্ছে। কতক্ষণ এরকমভাবে চুপচাপ শান্তভাবে থাকে সেটাই দেখার, ওর কতটা পেশেন্স আছে। দুষ্টুমি তো করবেই। আর এমনি করবে না, এরকম করে রাখো। হ্যাঁ, এরকম করে দিলে নষ্ট হয়ে যাবে ডিজাইনটা। মেহেন্দি লাগাচ্ছ না, পুজোর সময় ভালো লাগবে না। এইটুকু ছোট হাত, তার মধ্যেই মেহেন্দি লাগানো হচ্ছে, একটু ডিজাইন করতে হাতটা ভরে গেল। ও তো সকাল থেকে অস্থির হয়ে যাচ্ছিল কখন মেহেন্দি লাগানো হবে। অনেকটা লাগানো হয়েছে আর খুব সুন্দর দেখতে লাগছে। কতক্ষণ যে রাখবে সেটাই হচ্ছে চিন্তার। এখানে অলরেডি জিজ্ঞেস লাগিয়ে করছে যে হোমওয়ার্ক করবো নাকি আজকে, আজকে এখানে ওর লাগিয়ে দিলে তো। ছুটি হোমওয়ার্কে। প্রিয় কি করবে বলছিলে বলো তো? আমি যখনই ভিডিও করবো তখন গলার ভয়েসটা কমে যাবে, না হলে খুব জোরে জোরে জিজ্ঞেস করবে। চুপ। ম্যাডাম দেখে বলবে বা আরো কি কত সুন্দর লাগছে। তাহলে এতগুলো একটা হাতে কিছুটা কমপ্লিট হয়ে গেছে, শুধু আঙুলগুলো বাকি, আর খুব সুন্দর দেখতে লাগছে মেহেন্দিটা। ও অনেক ধৈর্য করে বসে আছে। আমার অনেক দিনের শখ ছিল যে আমারও একটা মেয়ে হবে, মেয়েটাকে মনের মতো করে সাজাবো, পুতুল খেলার মতো। তা এতদিন আমার সেই শখটা পূরণ হয়েছে। হ্যাঁ? পুতুলকে আমার পুতুলের মতো, যেরকম ছোটবেলায় পুতুল খেলতাম সেরকম আমি সাজাবো। তোমাকে আমার কাছে। এরপর আঙ্গুলের দিকে লাগানো হচ্ছে, আঙ্গুলেও খুব সুন্দর করে লাগানো হচ্ছে। এখনো ধৈর্য করে বসে আছে, কিন্তু সবসময় থাকছে না, হাত নড়াচড়া হচ্ছে, এখানে ওর নড়াচড়া চলছে। ছোট মেয়ে কি করবে, একটু তো নড়াচড়া হবে, তার মধ্যে ওকে নিয়ে করতে হচ্ছে। একটু বসে চুপ দিয়ে, অসুবিধা হলে বলবে কি অসুবিধা হচ্ছে, সেই রকম অনুযায়ী তোমাকে বসানো হবে, ঠিক আছে? জল দিচ্ছি, জল খাবে, খাই দিচ্ছি, দাঁড়াও। একটা হাতে কমপ্লিট হয়েছে, তারপর আরেকটা হাত শুরু করেছে। এই হাতটা তো একই ডিজাইন হবে ওটার মতনই, আর ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। এই হাতটা তো করার জন্য চুপ দিয়ে বসে আছে, দেখা যাক কতক্ষণ চুপ দিয়ে বসে থাকতে পারে। কেমন লাগে তোমার সাইজে বলে দাও। আর হাত দাও না, মুড়ো না, মুড়ো না। এরকম ছেড়ে এবার ছেড়ে ছেড়ে পড়বে এবারে। বলো কেমন লাগছে তোমার এক্সপিরিয়েন্স? কেমন লাগছে মেহেন্দি লাগিয়ে? জোরে বলো। পিওর সামনের হাতের দিকে হয়ে গেছে কমপ্লিট। এরপর উল্টো দিকে যখন করছে তার আগেই সামনের দিকে সব উঠিয়ে দিয়েছে অলরেডি ওই হাতে দেখা যাচ্ছে। ভালো করে দেখা তো হাতটা, এমনি করে হাতটা। হ্যাঁ সব উঠে গেছে মোটামুটি। একটু বেশিক্ষণ বসে থাকলে বসে উঠিয়ে দিয়েছে সব। বেশ ভালো হতো কালারটা। আর এই হাতটা এবার উল্টো দিকে চলছে। আঙুল মুড়বে না সোজা। হ্যাঁ, এক টানা বসে আছে, 1 ঘন্টার মতো এখন বসে আছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করলো তো, আর অন্য ছেড়ে দিয়েছিল। ও 1/2 ঘন্টা ঘোরাঘুরি করেছিল, আমি একটু বাইরে গেছিলাম। পিউ একটু শান্ত করে যাতে বসে থাকে, হাতগুলো যাতে না নাড়ায়, তার জন্য ওকে মোবাইলে ওর কার্টুন লাগিয়ে দিয়েছি। ও কার্টুনগুলো দেখছে, আর দেখতে দেখতে মাঝে মাঝে চেঞ্জ করতে আসছে, যাতে আবার হাতটা ঘেটে যাচ্ছে। আলটিমেট এই হাতে উল্টো দিকে কমপ্লিট হয়েছে, আর ওই হাতেও উল্টো দিকে কমপ্লিট হয়েছে। বেশ সুন্দর লাগছে দুদিকে। আলটিমেট শেষ হয়েছে কিছুটা, মানে একদম শেষের দিকে ওর মেহেন্দি লাগানো। দেখে মনে হবে তো যে খুব শান্তভাবে লাগিয়েছে, কিন্তু তার মাঝে যে কত অশান্ত করেছে, অনেক কষ্ট করে তারপর এটা লাগানো হয়েছে। অনেক কিছু বলে এখানে কার্টুন দেখতে দিয়ে তারপরে ও লাগিয়েছে। আলটিমেট যদি রঙটা ভালো করে ওঠে তাহলেই ভালো, দেখা যাক কী হয়। তো অনেকক্ষণ ধরে ওর হাতে মেহেন্দিগুলো রেখেছে, আর কিছুতে সামলাতে পারেনি, তার জন্য ও মোবাইলে কার্টুন দেখতে শুরু করে দিয়েছে। আর এরপর ঘড়িতে 10:30 বাজছে, এরপর পিউর খাওয়া দাওয়ার টাইম হয়ে যাবে। তাই আজকের মতো আমরা এখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন হলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানান, তার সাথে সাবস্ক্রাইব করবেন। পিউ বলে দাও তো টাটা। পিউ টাটা বলে দাও। পিউ এখন কার্টুন দেখতেই ব্যস্ত।